কেমন নবীর উম্মত? ওসমান জিল নুরাইন বললেন, আমি আমার নবীকে দাওয়াত দিলাম, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলাম, আমি কদম গুনতেছি। কদম, নবী কয়টা কদম দিছে? সুবহানাল্লাহ কয় না? নবীর কেমন ভালোবাসে দেখেন না। কদম কয়টা দিছে? একটা, দুইটা, তিনটা। হাদিস শরীফে আসছে নবী 19টা কদম দিছে। সুবহানাল্লাহ কোন? কয়টা কদম দিছে? 19টা কদম দিলেন আমার নবী। কদম দেওয়ার পরে নবীর সাহাবীরা নবী সহকারে খাওয়া দাওয়া খাইলেন। খাওয়া দাওয়া শেষ, আমার নবী কয়, ওসমান আমরা তো খাইলাম, তৃষ্ণা ভরে খাইলাম। সুবহানাল্লাহ কোন না? আমরা প্রাণ ভরে খাইলাম। নবীর সাহাবী ওসমান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসার কারণে, শুধু আসার কারণে, একটা নয়, দুইটা নয়, আমি গুনেছি আমার বাড়ির সীমানা থেকে আমার ঘরে আসা পর্যন্ত আপনি 19টা কদম দিয়েছেন। এই কদমের বদৌলতে আমি আমার দাসী 19 জনরে আজকে আযাব করে দিলাম। নবীকে কেমন ভালোবাসা করছে খেয়াল করছেন? আপনি 19টা কদম লাগছে আমার বাড়িতে, আমার নবী আইছে। জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীকে কেমন ভালোবাসবা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, হে বলেন ভালো যদি বাসতে হয়, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওরে প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। জোরে জোরে কন্যা মারহাবা। এই ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার নবী কেমন ভালোবেসেছেন, নবীকে কেমন সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। একজনের নাম হইল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মানে আপনার যুদ্ধ করার জন্য খাল খনন করবে। এরে বাজান, খাল খনন করবে, খাল কাটবে, কাটতে কাটতে সাহাবায়ে কেরামরা ক্লান্ত হয়ে পড়ে গেলেন। জাবের দূর দিয়া যায়, নবী রহমতুল লিল আলামিনের কাছে যায়, যায় কয়, নবী গো, ও মায়ার নবী, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, আজকে অনেক দিন আমরা খানা খাই না, না খাইয়া মাটি কাটতে গেলে শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। নবী গো, ও মায়ার নবী, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, না হয় আমরা মাটি কিভাবে কাটবো? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার ভাই, নবীর ভালোবাসা কার করেন? জাবের, তুমি আমার কাছে খাওয়ার খুঁজতে আসছো। নবী বলতেছে, নবী জুব্বাটা এভাবে আলগে দিয়ে, নবী জুব্বাটা এভাবে আলগে দিলেন, আলগে দিয়ে কয়, জাবের রে, ও জাবের দেখ, আমি পিঠের মধ্যে পাথর বাঁধছি, আমি পেটের মধ্যে পাথর বাঁধছি রে জাবের। আজকে 1 দিন নয়, 2 দিন, আমি 7 দিন পর্যন্ত কোনো খানা খাই না জাবের। জাবের, তুই আমার কাছে খাবার খুঁজতে আসলি রে জাবের, ও জাবের, আমার পেটে খাবার নাই জাবের, আমি তোরে কই থেকে খাবার দিব রে জাবের। জাবেরের মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীর পেটে পাথর, পিঠে পাথর, পাথর দেইকা দৌড় দিয়া জাবের তার স্ত্রীর কাছে চলে গেলেন বাড়ির মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের বাড়ি চলে গেলেন। দেখো বিবি, এ বিবি, বাড়িতে আছুনি? বিবি ডাক দিয়ে কই, বিবি ডাক দিয়ে কয়, কি হইল বুঝলাম না, কেন এসেছেন? আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন ধরে কোনো খানা খায় না রে বিবি, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বললেন, এরে স্বামী,
স্বামী গো, আমাদের ঘরে এমন কিছু খাবার আছে, কত যেগুলো কিছু আটা আছে, সর্বোচ্চ 1 থেকে 3টা রুটি হবে, 3টার বেশি হবে না। নবীর সাহাবী জাবের বললেন ঠিক আছে, আর কি আছে? কয়েকটা বকরি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন কি আছে? কি আছে? প্রিয় ভাইরা, নবীকে মহব্বত করবা কেমনে করবা? আর আমরা সাহাবাই কেরামরা, আর আমার নবী সাহাবীদের ব্যাপারে আমার নবী বলছেন as-সাহাবী কান-নুজুম, as-সাহাবী কান-নুজুম। সাহাবীরা আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা আকাশের তারকা। আমার ভাইরা, রহমাতাল লিল আলামিনের কাছে দৌড় দিয়ে চলে আসলেন জাবের। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি। নবী গো, আপনি খানা খান না, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমার নবী তাবাসসুমা মুস্কি হাসে দেয়া কয়, জাবের দাওয়াত কবুল করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের, দাওয়াত কয়জন রে দিছ? হুজুর আপনারে অনলি ওয়ান, আপনারে শুধুমাত্র। সুবহানাল্লাহ কয় না? কয়জন রে? নবীর ভালোবাসা কইতাম না, অসুবিধা হইতেছে কোন? নবীর মহব্বত। কারণ নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, তারা শুধু ভালোবাসা মুখে হবে না, আল্লাহর নবী যেভাবে চলেছে, আল্লাহর নবী যেভাবে বলতে করতে বলেছে, নবী বলতে বলেছে, আমরা সেইভাবে করব, সেটার নাম হবে ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ প্রমাণ করে, মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার নবীর সুন্নতকে ইত্তেবা করবে, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে। দেখেন, একটা কথা মনে পড়ে গেছে, আপনারা সবাই জানেন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 আমার নবীর একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দাঁত কি হয়ে গেছে? ভাঙ্গে লাইছে কাফেররা, একটা দাঁত ভাঙছে। তো একটা লোক, যে লোকটা করণ শহরে বসবাস করে, এগুলো আপনারা জানেন, তারপরে একটু বলছি ভালোবাসাটা কারে। করণ শহরে বসবাস করে, সে করণ শহর থেকে খবর পাইছে রহমাতুল লিল আলামিন তায়েফের উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা, ওই পাগলটা করণ শহরে বসে বসে সর্বপ্রথম সবার আগে এই দাঁত, সামনের দাঁতটার আগে ভাঙ্গে লাইছে। কিল্লে ভাঙছে? নবীর দাঁত ভাঙছে। আল্লাহ, আমার নবীর দাঁত মোবারক ভেঙে ফেলছে, এই জন্য ওই পাগলা কয় আমি ভেঙে গেলাম। চিন্তা করলেন, চিন্তা করছেন আপনি নবীর ভালোবাসা এর কি কিনারে কিনারে আমরা আছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবীজি আমার নবীর নবীর পাগল আশিক, ওই করণ শহর থেকে পাগলাটা সামনের দাঁত এভাবে এটা বাংলান। চিন্তা করলেন, না জানি এটা ভাঙছে, সে তো দেখে নাই, দেখছেনি? সে তো দেখেন দাঁত কি এটা ভাঙছে না এটা ভাঙছে, কোনটা ভাঙছে জানে না। এটাও ভাঙলো, এটাও ভাঙছে। এবার ভাঙতে ভাঙতে 32টা ভেঙে গেছে। কথা কোন ঠিক নেই? 32টা ভেঙে গেছে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। ওরে প্রেম করেছেন আবু বকর,
সাগরে দিলেন সাতারো প্রেম করেছেন আবু বকর প্রেম সাগরে দিলেন সাতারো হাসর মিজান পার হইবেন হাসর মিজান পার হইবেন সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি পর দিবানিশি জোরে কন্যা মারহাবা। এ ভাইরা এবার করণ শহরের পাগলাটাই কটা দাঁত ভাঙছে মো কথা কয় না 32টা দাঁত নাই। এদিকে আমার নবী রহমতাল লিল আলামিন দেখে কি দেখে না বোঝে কি বোঝে না জানে কি জানে না। আহা মারহাবা কয় না রে কেমন নবীর উম্মত আমরার বাবা। আহা কে ভাইরাম আল্লাহর নবী রহমতাল লিল আলামিন ইন্তেকালের সময় আমার নবী হযরতে ওমর হযরতে আলী ওনাদেরকে বলছেন শোনো শোনো একটা কথা আছে আমার একটা জরুরি কথা আছে। আবু বকর মনে মনে ভাবলেন আবু বকর মনে মনে ভাবলেন মনে হয় আমি যদি আমার এই হুজুরের এখান থেকে ট্রান্সফার হওয়ার পরে স্থানান্তর হওয়ার পরে যদি আমার নবীর জুব্বা মুবারকটা আমাকে দিত তাহলে কত ভালো হইতো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর ভালো হইতো ওসমানকে ওসমানের হইতো আলীকে সকল সাহাবীরা কইতো যে আমার দিত আল্লাহু আকবার কইলেন নবীর জুব্বাটা যদি আমার দিত। নবীর কয় একটা কথা আছে সুবহানাল্লাহ কোন ইন্তেকালের সময় আমার নবী ইন্তেকালের সময় বলতেছেন ও ওমর আলী শোনো আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা করণ শহরের মধ্যে একটা পাগলা থাকে ওই পাগলাটারে দিয়া দিবা জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে দিতে কয় ওই পাগলা যে পাগলা দাঁতটি ভেঙে গেছে সুবহানাল্লাহ কইতেন না। আমার বন্ধুরা ও হযরত ওমর এবং আলী জুব্বা লয়ে করণ শহরের দিকে যাচ্ছে আর মানুষ জিজ্ঞাসা করে কে রে কে তোমরা কি ছিল একটা পাগল করণ শহরে বসবাস করে পাগলটারে কি তোমরা চিনো এই পাগলটারে এই জুব্বাটা দিতে হবে সুবহানাল্লাহ কও। কেউ কেউ হুজুর আমরা তো চিনি না আমরা কারা আমরা মদিনা থেকে আইছি সুবহানাল্লাহ কয় না এ আমরা কোথা থেকে আইছেন মদিনা থেকে আইছি কেন আছে কথা আছে আমরা পাগলার সাথে দেখা করতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার বাবারা ভাইয়েরা এবার পাগলটার কাছে চলে যাবেন পাগলরে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হঠাৎ করে একটা গুহার ভিতরে একটা গুহার মধ্যে থাকে ওই গুহার মধ্যে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে। এটা সাধারণ পাগল নয় রে এটা আমার আল্লাহর পাগল নবীর পাগল নবীর দিওয়ানা নবীর আশিক জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার বাবারা এরে একটু গভীর মনোযোগ দেন আমি আপনাদের কাছে বুঝাইতেছি নবীর প্রেম নবীর মোহাব্বত নবীর ভালোবাসা। আজকে নবীর মোহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে লালন করতে না পারো খোদার কসম করে বলি কবরে যখন আমারে আপনারে রাখবো যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই আপন বলতে কেউ নাই 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 একমাত্র আমার নবী রহমতাল লিল আলামিন কবরের সাথী জোরে কোন ঠিক কি না ভাইরা আমার। এখন যাই দেখতেছে গুহার ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল নাম হইল ওয়াইজ সুবহানাল্লাহ কয় না নামটা কিটা ওয়াজ করুনি পাগলাম
ওয়াজ করনি পাগলাটা কি করলেন দেখেন। কে তোমরা কে? আমরা তো মদিনা থেকে আইছি। সুবহানাল্লাহ কয় না? সালাম টালাম বিনিময় হয়েছে, জিজ্ঞাসা কাই পাহাড়ুকা মাইসমুকা, নাম টাম হইল। তোমারে জিজ্ঞাসা, ওমর তো একটু রাগী মানুষ, তো ওমর কয় এও আপনার কথা জিজ্ঞেস করতাম চাই, আমরা এত বড় বড় সাহাবী থাকতে, আমরা নবীর এত কাছে থাকতে আমাদেরকে জুব্বাটা দিল না, আমনেরে দিল, এটার কারণ কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা কয় দেখো সাই আমার দাঁতটির দিকে তাকাও সাই, যে মুখটা আমি সংখ্যা করতে আসছি, মুখটার দিকে তাকাও সাই। যে তাকাইলাম, দাঁত আসেনি? নাই। সুবহানাল্লাহ কয় না? দাঁত কি হয়েছে? দাঁতগুলো আমি শুনছি মানুষে বলাবলি করতেছে, আমি করণ শহর থেকে শুনছি মানুষে বলাবলি করতেছে আমার নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়েছে, কোনটা হয়েছে আমি জানি না, এজন্য আমি সব ভেঙে গেলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক কারা? নবীর পাগল কারা? ওয়াসকুরুনির জুব্বাটা দিয়ে ওমর বুঝতে পারলেন, আয় রে আবু বকর, ও আলী, উসমান কোথায় আছো? আমরা মনে করি আমরা শুধু নবীরে ভালোবাসি, আর বুনো গায়ে ভালোবাসার লোক নাই। আমরা বুঝতে পারলাম আমার নবীকে আমরাও ভালোবাসি, আমার নবীর উম্মতেরাও নবীরে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? আরো জোরে কোন বাসি কি বাসি না? বন্ধুরা আমার, জাবের দৌড় দিয়ে কোথায় চলে গেছে? নবীর কাছে। খেয়াল আছেন কথাটা? কথা খেয়াল আছেন? ও যে কইছে হুজুর দাবাত কয়জনের? হুজুর কইছে অনলি ওয়ান। নবী কয় কয়জনের দাবাত? কয় একজনের। জাবের কয় হুজুর একজনের। কারণ ভিতরে তো হার আছে, কারণ বাইর তো খানা নাই, অল্প কিছু না আছে। কথা কন না, এই আলোচনাটা শেষ করতেছে, অসুবিধা হইব? আমার বন্ধুরা, আমার বাবারা, ঘটনা ঘটে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, জাবের ও জাবের, এই যে সাহাবীরা দেখতেছো তোমার সাথে তারাও কাজ করেছে। সুবহানাল্লাহ কয় না? আমিও করেছি। তারারও খানা নাই, আমারও নাই। সুবহানাল্লাহ কয় না? তারার খাবারও নাই, আমারও খাবার। জাবের, দাওয়াত যদি দিতে হয় আমি এক না, সবারই দিতে হইব। সুবহানাল্লাহ ধরে কয়জন দিতে কয়? সবারই দাওয়াত দিতে হইব। নবীর প্রেমিক কারা? কয় একটা টান দিতাম নি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অসুবিধা হইব? কন্যা নবীর প্রেমিক কারা কয়? কন্যা দেখছেন শায়ের কেমন কয়? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের হিমা বিবি গো। ও 18 সাল কিরা খাইলো, 18 সাল কিরা খাইলো, তো বুড়ো হিমা সারে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জলেখা বিবি গো। মারহাবা কয় না রে? প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জলেখা বিবি গো। ওই প্রেমের দায়ে জেল কাটিল, প্রেমের দায়ে জেল কাটিল, তবু সে প্রেম
সারে না, প্রেম তো ও মরে না। মারহাবা কয় না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয় এই করে না, প্রেম তো ও মরে না। মারহাবা কর না? বাজান নবীর প্রেমিকারা। এবার জাবের কয় হুজুর আমি আপনি কয়জনের দাবাত? কারণ হুজুরের সাথে তো সাহাবারা কথা কত এমনি নরম, এমনি বুঝলেন না মনে কথাটা, একবারে নম্র। কি ভাইরা, নবীর সাহাবী জাবের রে কয় জাবের আমি দাওয়াত যদি লইতে হয় আমি সবাই কি লইলাম? সুবহানাল্লাহ কোন? আমার সাহাবীরা সবাই তোমার বাড়িতে যাইব দাওয়াত খাইতো। সুবহানাল্লাহ কোন? জাবের দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। জাবের দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। যাই গো বিবি খবর কি? কয় বিবি গো আমার নবী দাওয়াত লইছে, একজনে আইতো না। কোন কি আমি কোন কি আমগো গরমে কোনো খাবার নাই, আপনি এটা কি কইলেন? হ কইছি, হুজুর কইছে সব সাহাবীরা আইবে। সুবহানাল্লাহ কয় না? হুজুর কইছে সব সাহাবীরা আইবে। তাহলে এখন কি করা যায়? এই কথা যখন বললেন আমার বন্ধুরা, আমার বাবারা, নবী কইছে, নবী আমার কিছু কথা শিখাই দিছে, তোমার রুটি তুমি কাজ করো, রুটি তোমার যা আছে বেলতে শুরু করো। আল্লাহু আকবার কোন? বকরি জবাই করো, জবাই করছে। সুবহানাল্লাহ জোরে কোন? হে ভাইয়েরা, জবাই করা হয়ে গেছে। নবীর সাহাবীরা নবীর সাথে, নবীর সামনে, সাহাবীরা পিছনে দাওয়াত খাইতে যাইবো। কত মজা, কত মজা। মারহাবা ভাইরা। ওই যে মাদ্রাসার এতিমখানার মাদ্রাসার ছাত্ররা যখন কেউ দাওয়াত দেয়, বাইরে এতিম ছেলেরা তো বাড়ির মধ্যে গরুর গোশত খায় না, গরুর গোশত পায় না। এতিম ছেলেদেরকে মাদ্রাসা যখন কেউ দাওয়াত দেয়, দাওয়াত দিলে তারা এত বড় খুশি হয়, তারা পিছনে পিছনে যায় আর মনটা কয় আরে আজকে আমি গরুর মাংস দিয়া খানা খাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিম নবী, ওই নবীর সাহাবীরা এতিমের মতো দাওয়াত আসছে, কত খুশি, খানা নাই পেটে। সেই নবীর প্রেমিকরা, নবীর ভালোবাসার লোকেরা, বাজান রে, আমি আমার আজকে যেটুকু কথা বলছি, কথাটা হইল আমরা বাঁচবো না মরবো এটার কোনো গ্যারান্টি, আর জোরে কর না, এটার কোনো গ্যারান্টি নাই। মরাটা সঠিক, মরাটা সত্য। তোমার মতো কত বাবা আজকে মনে হয় শেষ মাহফিল, সভাপতি সাহেবের মনে হয় আজকে শেষ মাহফিল, আমার মনে হয় আজকে, আমার কাছে মনে হয় আজকে শেষ মাহফিল, আজকে শেষ বিদায়। আমার মা এই নলুয়া গ্রামে, এই বরুড়ার, এই আব্বা 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 ওই আব্বা আবার আইবো, আব্বা আইবো। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু কথা বলবো এখন। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু হাত উড়াবেন। মা নাই যাদের, হাত উড়াব তো দেখি আমি একটু। মা 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 মায়ের পাগলরা, তোমার মা তো হাতটা উঠে রাখেন, আল্লাহ দেখতে আছে, ফেরেশতারাও ছবি উঠাইতে আছে। মা ডাক দিয়া করতেছে, বাবা রে, ও পুত আমি কবর, এরে আমি একটা অপরাধ করে ফেলছি দুনিয়ার মধ্যে, হয়তো ঠিক মতো আমি নামাজটা পড়তাম পারি না। ও পুত যা ওমর ফারুক শাহজি হুজুর আইছে, যাই একটু ওমর ফারুক শাহজি হুজুর কাছে যাই একটু বল, আমার জন্য একটু দোয়া কর, আমার কবরটা শান্তি আজকে জায়গা হয়ে যাবে। মারহাবা কর না? অনেক লোক আসি আমরা, এটা রাস্তার মধ্যে ওনারা আন্দাজ করতে পারতেছেন। দোকানের মধ্যে চা দোকানে বৈশা করতে দেখি, যদি ওমর ফারুক শাহজি হুজুরের গলাটা যদি একটু শুদ্ধা যদি বালা হয়, তাহলে বেগুন টান দিয়ে আনলে আইয়া যায় এমরিকে। আর যদি গলা বালা না হয়, আইতাম না নিয়ত করে দোকানের মধ্যে বয়ে বয়ে চা খাইতে আছে, হরের হুজুর আইলে আইও, এরকম নিয়ত করছে না অনেকে। একটা স্লোগান দিবেন, হুজুর আমরা এখানে আছি, শুনেন আজকের এই মাহফিল কালকে আর এটা হবে না, হবে না। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি থাকবো না। কতক্ষণ আমার মত কবুল হয়ে গেছে, এখন না এক ঘন্টা পর, না আগামী কালকে, না 2 দিন পর, না 1 মাস পরে, বোঝা যায় না। আল্লাহ কি কসম করে বলি, এরকম ইমান ইরফানি নুরানি মাহফিলে কোরআন হাদিসের বাগানে যদি আপনি ইন্তেকাল করেন, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আল্লাহর রাসূলের সুপারিশ আপনি পাবেন, কারণ কোরআন হাদিসের বাগানে আপনি বসেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এটা স্লোগান দিয়ে দেই, ওনাদেরকে দাওয়াত দিয়ে দেই। আমি ওমর ফারুক শাহজি গুনাহগার মানুষ, তাদেরকে সবাইকে দাওয়াত দেই, মাহফিল তুলে চলে আসেন। আপনারও সওয়াব দরকার আছে, আমাদেরও সওয়াব দরকার আছে। রাজি আছে কিনা? সবাই রাজি তো? এটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। এই স্লোগানে ওনারা আইতো নিয়ত করে আইছে। স্লোগানটা জোরে হইতে হইব, মারহাবা কয় না? স্লোগানটা জোরে হইব, রাজি আছে তো? বাজান আমার একটা স্লোগান দিয়ে দিই, ওই তাইতে আছে, দেখছেন লেখ দচ্ছে, সিরিয়াল দচ্ছে, মারহাবা কয় না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। সকলে কোন মারহাবা, আরো একটু আস্তে কোন মারহাবা। বাজান আমার, আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার কথা, আপনার আলোচনা, এগুলো যদি ভালো হয় আপনি আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ কয় না? আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা নিয়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এটি হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। জোরে কোন না সুবহানাল্লাহ। আর কি বলতেছেন? যালিকাল কিতাব, কেন বুঝু? ঠিক আছে তো, এটা এই কিতাব, এটা এমন কিতাব, এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব আছে, আছে ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, সাইন্টিফিক কিতাব আছে না? আবার অনেক আছে আপনার অর্থনীতি আছে না? তারপরে আছে আকাইদ, আছে বালাগাত, আছে মান্তেক, আরো অনেক কিতাব আছে। পৃথিবীর মধ্যে সব কিতাবের চাইতে সেরা কিতাবের নাম হইল আল কোরআন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আইতেছে রমজান মাস, কি মাস আসতেছে? মাহে রমজান। কি মাস? ওই রমজান মাসে এমন কিছু ঘর, এখন ঘরে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, লেকিন কোরআন শরীফ তেলাওয়াত নাই। আসেনি? নাই? কথা কোন আছে না? নাই? কোরআন শরীফ তেলাওয়াত নাই। কোরআন শরীফের উপরে মাশাআল্লাহ বালু এক দুই থু বইব, কথা কয় না? ঠিক নেই? কোরআন শরীফের উপরে বালু আছে না? নাই? এমন কিছু ঘর আছে আবার প্রত্যেক ঘরে ঘরে। আপনাকে এই নলুয়া এই গ্রামের মধ্যে সবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আর হাবা কয় না? সবার ঘরে ঘরে হয়। হয় কেন? হয়নি আব্বা, হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কত জোরে বলা যেত না? কোরআন শরীফ তেলাওয়াত করলে কি ভালো লাগে না খারাপ লাগে? এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। এখানে মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষকরা আছেন, ওনাদেরকে প্রশ্ন করেন। সকল কিতাবের শেষে লেখা হয় ভুল ত্রুটি হইলে, কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে ভুল ত্রুটি হইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। বলে কি বলে না? কথা কনা, বলে কি বলে না? বলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, এই কথা বলে। কিন্তু আপনি দেখেন আমার আপনার কোরআন, যে কোরআনটা আমার নবী রহমাতাল লিল আলামিনের উপর নাজিল হয়েছে, এই কোরআনটার নিচে দিয়ে পিছনে লেখা নাই, এটার মধ্যে সন্দেহ আছে। জোরে জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, এটা এমন কিতাব, যে কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা হরফের মধ্যে ভুল নাই, একটা হরকতের মধ্যে ভুল নাই। আছে নাকি? দেন, হরফের মধ্যে ভুল নাই, হরকতের মধ্যে ভুল নাই, নাই 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 নাই। কোন কি সূরার মধ্যে ভুল নাই, পারার মধ্যে ভুল নাই, নাই রে। এই কোরআন এমন কোরআন, এই কোরআন তো শুধুমাত্র দুনিয়ার কোন লোকের উপরে নাজিল হয় নাই। এই কোরআনটা একদিন
নয় 2 দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে আমার নবী রহমতাল লিল আলামিনের উপর নাজিল হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী মক্কায়, কোরআন মক্কায়, সুবহানাল্লাহ কয় না। নবী মক্কায়, কোরআনও মক্কায়। নবী মদিনায়, কোরআন মদিনায়। কিরে জিবরাইল, যাও যাও, আমার নবী মক্কায়, মক্কায় চলে যাও। এ জিবরাইল, আমার নবী মদিনায়, মদিনায় কোরআন লয়ে যাও, কারণ আমার নবী যেখানে কোরআন থাকবে সেখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে কিছু কথা বলবো, রাজি আছে কিনা শুনতে বাবা? ভাইরা, আল্লাহ সেই নবী আমার, এই নবীকে, যে নবী নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, কাফেররা কত কষ্ট আমার নবীরে দিছে জানেন? আমরা নবীর উম্মত, আমরা কতগুলো লোক, আমরা কতটুকু কষ্ট করেছি আমার নবীর জন্য। মুখে মুখে তো আমরা নবীকে মহব্বত করি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও হাবিব, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি আগে বলে দেন আপনাকে যেন আগে অনুসরণ করে। কাকে কাকে কাকে? নবীকে, নবীকে। জোরে করেন সুবহানাল্লাহ। আমরা নবীকে অনুসরণ করি, সত্যি করে বলবেন কোনদিন আমরা নবীকে দেখি নাই, দেখছিনি? কোনদিন আমরা নবীকে দেখি নাই, আল্লাহকে দেখছেননি? এ নলুয়ার ভাইয়েরা, ও আমার পদ্মা নিশিন আমার মা বোনের, একটু কথাগুলো শোনেন। আল্লাহকে কোনদিন আপনারা কি দেখছো? নবীকে দেখছো নি? নবীরও দেখি নাই, সাহাবাই কেরামদেরকে আমরা দেখি নাই, কোন তাবিদেরকেও আমরা দেখি নাই। বন্ধুরে, এগুলো দেখা না দেখার পরেও আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বিশ্বাস করেছে, সাহাবাই কেরামদেরকে বিশ্বাস করেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা সবগুলো মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এগুলো আমরা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতিহি, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, আসেনি? জোরে জোরে কর না। আপনাদের মধ্যে কাঁধের মতো নাই? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? এই কাঁধের 2 ফেরেশতারা আপনি কি কোনোদিন আপনার সাথে কথাবার্তা হয়েছিনি? কোনোদিন কথা হয়েছিনি? কোনোদিন কথা হয় নাই। 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কোনোদিন আমাদের সাথে কথা হয় নাই, আমরা তাদেরকে দেখি না। একজনের ডাইন কাঁধের মধ্যে আছে আমল লেখে, আর একজন আছে বাম কাঁধের মধ্যে বদ লেখে। নামাজ কে পড়ে কে পড়ে না, এখন কথা হইল, সব কথার কথা হইল, আমরা তারারে বিশ্বাস করছি, আমাদের ফেরেশতাদের সকলকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার বরুরের বাসী, বরুরার বাইরে, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী রহমতাল লিল আলামিন নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন, নবী উম্মতদেরকে কিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন শুনেন। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আমার নবীর উপর, আমার নবীর সিজদার উপরে গা মোবারকের মধ্যে কাফের ইহুদি নাসারা আবু জাহেল উতবা সাহেবারা আমার নবীর গায়ের মধ্যে উটের নারী বুড়ি দিত। আমার নবী তারপরেও নামাজ ছাড়ে নাই, সিজদা ছাড়ে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার সিজদা থেকে নামাজ, সিজদা উঠায় না। নবীজি আমার উম্মতদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেলেন। প্রিয় ভাইরা, তোমার মতো কত যুবক আজকে তুমি টকবগে একটা যুবক, তোমার শরীরের মাংসের
তোমার রক্তের তুমি বাহাদুরি দেখাও। তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা, রোড অ্যাক্সিডেন্ট কইরা, হার্ট স্ট্রোক কইরা রে আজকে কবরবাসী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি? নবীর দিকে তাকাও। আমার নবী যখন কোনো কথা বলতেন, এখানে একটা হাদিস দেখলাম, আমার নবী কেমন নবী ছিলেন। একদিন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন কেমন ছিলেন? নবীর রাগ নাই, নবীর মুখের মধ্যে কোনো রকম মানে কষ্টের কোনো ছায়া নাই, যে আমার একটা লোকে আমাকে কিছু কথা বলছে, একটা ইহুদি আমাকে কিছু কথা বলছে। নবী কোনোদিন রাগ করে নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে তারে বিদায় করে দিতেন। জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নবীর উম্মত তো আমরা। আজকে ওয়াজটা সার্থক হবে আপনি যদি আমার কথাগুলোকে আমল করতে পারেন। অনেক আলোচনা শুনছেন জীবনে, বাবা রে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল সাজাই। উদ্দেশ্য কি, মাকসুদ কি? এই এলাকার কবরবাসীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কবরবাসীরা তারা বলতাছে, ও ছেলে যা, আজকে মুফতি ওমর ফারুক সাজি আইছে, যাস না, হুজুর একটু দোয়া করব, দোয়া করব। আজকে আরো অনেক হুজুররা এখানে আসবে, যাস না, আমার কবর অশান্তি হয় রে, একটু দোয়া কর আমার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। বাজান এখনো দোকানের মধ্যে, রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে বসে রয়েছে, তাবারক দেওয়ার সময় কিছু লোক আইবে, কথা কয় না। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবীর স্বভাব, আমার নবীর চরিত্র কেমন ছিলেন একটু শুনেন মনোযোগ দিয়ে আমার বাজানরা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে একখানা হাদিস এখানে আসলো। আন্না রাজুলান শাতামা আবা বকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসু ইয়াতাআজ্জাবু ইয়াতাবাসসামু ফালাম্মা আকসারাত আলাইহি বাদা কাউলিহি ফাগাদিবাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কামা ফালাহিকা আবু বকরিন ওয়া কালা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কোনদিন ধরেন আমার আপনার মধ্যে একজনের সাথে ঝগড়া হয়ে গেল, কার কিসের 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 ঝগড়া হয় না প্রিয় ভাইয়েরা? ঝগড়া হয় না? ঝগড়া হয়। ঝগড়া যখন হয় তখন আমরা একজনের সাথে আরেকজনের সাথে টকিং করি। ঝগড়া করতে করতে একজনে বলে একটা, আরেকজনে বলে তিনটা, চারটা, পাঁচটা করতে বলতে বলতে দাও সেনি লাডি, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? হয় কি হয় না? এগুলো আমগো এলাকার নাই, আমগো এলাকাতে আছে, কথা কন ঠিক নি? তুই ভাইয়েরা, আমার নবী বলতেছেন, আবু হুরায়রা থেকে কেন হাদিস, আন্না রাজুলান, এক ব্যক্তি, শাতামা আবু বকরিন, এখানে হুজুররা আছেন শুনবেন, অর্থটা বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। শাতামা কি দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। এরপরে কি করলেন? ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন, একজন ইহুদি, একজন বেদুইন আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছেন। কথা কয় না, কি দিচ্ছে? গালি দিচ্ছে। আরে এরপরে কি হইল? আমার নবী তখন সেখানে বসা। আমার নবী কি করতেছে জানেন? আমার নবী সেখানে বসা অবস্থায় আমার নবী বলতে ইয়াতাআজ্জাবু ওয়া ইয়াতাবাসসাম। জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকরকে কাফের ইহুদি গালি দেয়, আমার নবী বসা, আমার নবী এখানে বসে রইলেন। নবী বসে বসে আশ্চর্যভাবে হাসতে শুরু করলেন। কিরে? আবু বকর বলতেছে, কিরে এই কাফেরটা আমার গালি দিতে আছে, নবীজি এখানে প্রেজেন্ট, নবীজি কিছু বলে না। ধরে কর না সুবহানাল্লাহ। নবীজি আমার কিছুই বলতেছে না। নবীজি আমার কতক্ষণ মুস্কি মুস্কি হাসতেছে আর আশ্চর্য হয়ে গেলেন। ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি, যখন আকসারা মানে অধিক,
রাদ্দা আলাইহা বাদা, অধিক হারে কাকে গালি দিতেছে? আবু বকর গালি দিতেছে ইহুদি। কে গালি দিতেছে? কে 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 কে? ইহুদি গালি দেয়। ইহুদি গালি দেয় আমার নবীর সাহাবী আবু বকরকে। এরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিমের কথা একটু শুনে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিতেছেন। আমার নবী কামলেওয়ালা, নবী কিছুই বলে না। নবী হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। যখন আমার নবী রহমতাল লিল আলামিন রে লয়া আবু বকর এতক্ষণ গালি দিল, আবু বকর কোনো জবাব দিল না, নবীও জবাব দিল না। যখন আবু বকর রে গালি দিল, শুধু আবু বকর রে গালি দিছে, আবু বকর জবাব দেয় না। আমার নবীর লয়া যখন আবু বকর রে গালি দিল, আবু বকর আর থামতে পারল না। আবু বকর ওই ইহুদির সাথে কথা বলতে শুরু করে দিছে। আল্লাহু আকবার। কাউলিহি ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার রাগান্বিত হইয়া গেলেন। আমার নবী রাগান্বিত হইয়া গেলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাগান্বিত হইয়া গেলেন। ওয়াকামা, ওই মজলিসে যেখানে বসা ছিলেন আমার নবী দাঁড়াইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাহিকাহু আবু বকরিন ওয়া কালা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ফালাহিকা, এখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে উঠে চলে যাচ্ছেন, উঠে গেলেন, আবু বকর তার পিছনে পিছনে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কানা ইয়াসকুমনি ওয়া আনতা জালিসুন ফালাম্মা রাদাতু আলাইহি বাদা কাউলিহি গাদিবতা ওয়া কুমতা কালা কানা মাআকা মালাকুন ইউরাদ্দু আলাইহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী রহমতাল লিল আলামিন যখন হাঁটতে শুরু করে দিলেন, পিছনে পিছনে আবু বকর গেলেন। সুবহানাল্লাহ। কোন আবু বকর তাই কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, এতক্ষণ লাগায়া এই কাফেরটা এ বেটা আমার কত গালি দিল, আপনি কোনো কথাই বললেন না। সুবহানাল্লাহ কইতেন না, কোনো কথাই আপনি বললেন না। আমি একটা কথার উত্তর এই কাফেরটার লগে দিলাম, এই ইহুদির লগে দিলাম। কটা কথার উত্তর জবাব দিছে? একটা। আবু বকর একটা মাত্র জবাব দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে আমার নবী উঠে গেলেন, হাঁটতে শুরু করে দিলেন, মজলিস থেকে মজলিসটা ছেড়ে দিলেন। আমার নবী বললেন, আমার নবীকে জিজ্ঞেস করেন আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে আসলেন? আমার নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর শোনো, এতক্ষণ জোরে তুমি যে কাফেরের সাথে কথা বলেছিলাম, কাফের তোমাকে গালি দিচ্ছে, এই গালির জবাব আমার আল্লাহর ফেরেশতা জবাব দিতেছে কাফেরের সাথে। আল্লাহু আকবার। জোরে বল। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, আবু বকর, যেই মজলিসের মধ্যে ফেরেশতা থাকবে না, যে মজলিসের মধ্যে ফেরেশতা নাই, ফেরেশতা থাকবে না, আমি এই মজলিসে থাকতে পারি না। আবু বকর, এই কাফেরটা তোমার গালি দিল, তুমি কেন জবাব দিলা? জবাব দেওয়ার কারণে এখান থেকে ফেরেশতা চলে গেল। এজন্য আমি দয়াল নবী রহমতাল লিল আলামিন এই মজলিসে থাকতে পারি না। আমার পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হে বলেন পাইলে আয় বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। সবাই বলেন মারহাবা। আরো জবান খুলে কন্যা মারহাবা। বাজান আমার, এখন প্রশ্ন হইল আপনাদের কাছে, এমন নবীর উম্মত কারা? আমরা। কথা কয় না। আচ্ছা বলেন, এখন আপনারাই বলেন, নবীর সাহাবী কথা কইছে, উত্তর দিছে কয়টা? একটা। নবী এখান থেকে চলে গেছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আমরা যখন ঝগড়া লাইগা যাই, মারামারি লাইগা যাই, আমরা গালিগালাজ করিনি?
আমার কথা কয় না, আপনাকে এলাকাত করেন না, করেনি, খুব কম না বেশি? শুধু বেশি না, এমন কিছু বিচারক আছে তারা কয় যা 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 বরুড়া থানায় যা, মামলা কইরা দেখ। মারামারি লাগছে, মারামারি লাগছে, মামলা করে দিয়ে এরকম আসেনি? খবরদার, আদেল হও, ন্যায় বিচার করো, দেখবা তুমিও আল্লাহর কাঠগড়ার মধ্যে ন্যায় বিচার পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই নবীর উম্মত তো আমরা, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী, কেমন নবীকে, নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছেন একটু শুনে নেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, এই আয়াতের কথা আপনাদের মাঝে আমি বলবো। নবীর একজন সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যায়, কয় নবী গো, ও নবী, আপনি খাল কাটতে 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 আপনার পেটের মধ্যে ক্ষুধা, আপনি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছেন, আমি দেখতে পাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আমার নবীর সাহাবী যে হযরতে ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী, আমি আমার একটু মায়া লেগে গেছে নবী, আপনাকে একবেলা দাওয়াত দিয়ে আমার বাড়িতে খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে উসমান, ওসমান রে, আমি জীবনে কোনোদিন আমার এই সাহাবাদের সারা আমি কোনোদিন খানা খাইলে, এরে উসমান, যদি আমাকে দাওয়াত দিতে হয়, ওসমান রে, যদি আমাকে দাওয়াত দিতে হয়, আমার এখানে প্রায় 350 সাহাবী আছে, 350 সাহাবী লইয়া তোর বাড়ির দাওয়াত খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে আপনাকে দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, লইয়া গো নবীজি পর্দা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, লইয়া গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, হে করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার অসুবিধা হইতেছে আপনাদের, বাজান রে, আমার নবী কয় সাহাবা সকল লোকদেরকে নিয়ে আমি দাওয়াতে যাব। সুবহানাল্লাহ কয় না? কজনে লইয়া যাইব? সবাই লইয়া 350, 350 উপরে সাহাবী। আমি একা একা দাওয়াত খাবার, আমার সাহাবীরা কি এমনি থাকবো? আমার নবীর কাছে হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফ, আমার নবী বলছেন, আমার কাছে যদি এক পেলা দুধ আসতো, আমার কাছে যদি একটা খেজুরও যদি হাদিয়া আসতো, আমি আমার সাহাবাদের সকলকে নিয়ে আমি এক পেলা দুধ বাক কইরা খাই। জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। আর আমরা কেমন নবীর উম্মত? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এ সাহাবীরা শুনো, আজকে জিন্নুরাইন ওসমানের বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব। সবাই পিছনে পিছনে, বড় খুশি, বড় আনন্দ। আজকে নবীর সাহাবীরা নবীর সাথে দাওয়াত খাইব। পেটে বড় ক্ষুধার্ত, পেটে বড় তৃষ্ণা, নবীর পিছনে পিছনে যায়। আর ওসমান জিন্নুরাইন খাবারের ব্যবস্থা করলেন।